এখান থেকেই প্রশ্ন করছি, এই পুলিশ যাদের আমাদের সুরক্ষা দেওয়ার কথা তারা তো মাইনে পায় আমাদের ট্যাক্সের টাকায়, তারা আসে অপরাধ হয়ে গেলে এই রাজ্যের পুলিশি ব্যবস্থা। আমি সৈকতের কাছে যাব, কসবা থানার সামনে বিক্ষোভ চলছে। সৈকত, এই মুহূর্তে কি পরিস্থিতি? আমি রয়েছি কসবা ল কলেজের সামনে, তুমি কসবা থানার পরিস্থিতি তুলে ধরো। দেখো, এই মুহূর্তে কসবা থানার পাশের গলিতে একদিকে রয়েছে পুলিশ, আমি আরেকটু উঁচু করে দেখানোর চেষ্টা করব, পেছনে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা দূরে রয়েছে, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটায় পুলিশ রয়েছে। অর্থাৎ পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের একটা বলতে গেলে খণ্ড যুদ্ধ কিছুক্ষণ আগে ঠিক এই বাফার জোনটায় রয়েছি। আমার একদিকে পুলিশ আর একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, তাদের সঙ্গে কথা বলবো। যেভাবে আপনাদের উপর লাঠিচার্জ প্রশাসনের কাজ করছে না, ওনারা টিএমসি সরকারের হয়ে গুন্ডা বাহিনীর কাজ করছে। ওনারা আমাদের শান্তিপূর্ণ যে আমরা আন্দোলন করতে গেছিলাম সেই আন্দোলনকে বাধা দিতে চাইছে। দেখুন আবার তেরে আসছে ওনারা, দেখুন পুলিশ এই মুহূর্তে একটা বড় ফোর্স নিয়ে এগোচ্ছে। পুলিশ বড় ফোর্স নিয়ে এগোচ্ছে। ডিসি রাহুল দে তিনি এগোচ্ছেন। এই যে তিনি এগোচ্ছেন। একজন মহিলা বিজেপি কর্মী, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একটা হিউজ পুলিশ ফোর্স এই মুহূর্তে কসবা থানার যে পাশের গলি, সেই পাশের গলিতে এগিয়ে চলেছে। একদিকে পুলিশ ফোর্স রয়েছে আর একদিকে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, তাদেরকে এই নক্কারজনক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানাতে দেওয়া হচ্ছে না। আমি আরও একবার দেখানোর চেষ্টা করব, ডিসি ইস্ট আরিশ বিলাল তিনি এই মুহূর্তে রয়েছেন। একটা বড় ফোর্স রয়েছে, দুজন ডিসি পদমর্যাদার আধিকারিক রয়েছে, একটা বিশাল ফোর্স রয়েছে। অন্যদিকে বেশ, সেই ফোর্সের ছবি একদিকে রাখবো, এবং বিজেপি কর্মীরা ওখানে প্রতিবাদ করছিলেন। পুলিশ সেখানে বিরাট ফোর্স নিয়ে এসেছে এবং ধরপাকড় হচ্ছে বলে শোনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, যারা ধর্ষক তাদের ধরতে অনেক সময় লাগে, কিন্তু যারা প্রতিবাদ করে তাদের ধরতে বেশি সময় লাগে না কলকাতা পুলিশের, এই রাজ্য পুলিশের। আমি কবিউল হকের কাছে যাব। কবিউল হক চিকিৎসক, ডক্টর কবিউল হক রয়েছেন চিকিৎসক। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্ন, অভয়ার সময় মনে হয়েছিল কোথাও দুঃখের সঙ্গে সঙ্গে একটু আশা দেখা গিয়েছিল, এত প্রতিবাদের পর আর হয়তো কেউ সাহস পাবে না। এবার দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের নেতা নিজে কলেজ ইউনিয়নের রুমে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ভিডিও করে বলছে এটা নিয়ে বললে পরে কিন্তু এই ভিডিও লিক করে দেবো। মানে কিচ্ছু পরিবর্তন হয়নি স্যার। দেখুন, অভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের 10 মাস অতিক্রান্ত, তারপরে আমরা যখন বলেছিলাম যে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রতিষ্ঠানিক খুন, আজকে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। পুলিশ এখানেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, নাম প্রকাশ না করে MJP এই সমস্ত নিয়ে এসেছিল তারা। তাহলে যে বিষয়টা জুনিয়র ডাক্তার আন্দোলনের সময় সাধারণ মানুষ সকলেই সমবেত কণ্ঠস্বরে বলেছিল যে কলেজে ইনস্টিটিউশনে সামগ্রিক সমাজ ব্যবস্থায় যে থ্রেট কালচার চলছে, এই যে ভয় দেখানো হলো যে তার সেই ছবি ভাইরাল করে দেওয়া হবে, তাকে এরকমভাবে অত্যাচার করা হলো, ধর্ষণ করা হলো, গণধর্ষণ করা হলো। তারপরেও গতকালকে মেডিকেল করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে, আজকে আমরা জানতে পারছি পরশুদিনের ঘটনা। তাহলে পুলিশ কিভাবে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল? আমরা মনে করি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। মুখ্যমন্ত্রী অপরাজিত বিল নিয়ে আসার চেষ্টা করেছিলেন, টাস্ক ফোর্স বলা হয়েছিল, তার কি দেখা যাচ্ছে? আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কোনো সুরাহা নেই। তাহলে পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে না? এর দায় তো তার উপরেই বর্তায়। আমরা চাই অবিলম্বে যারা এই ধর্ষক এবং যারা এই থ্রেট কালচারের সাথে যুক্ত, এই যে টিম MM কলেজের মধ্যে, তার একটা প্রভাব না থাকলে তো এটা হতে পারতো না। তাহলে এরা বিভিন্ন মেডিকেল কলেজ বলুন, বিভিন্ন জেনারেল কলেজ বলুন, ল কলেজ বলুন, সর্বত্র অরাজকতা চলছে, কোনো ইলেকশন নেই। এই ইলেকশনের ডিমান্ডও কিন্তু জুনিয়র ডাক্তার আন্দোলনে করা হয়েছিল। আমরা মনে করি যে সামগ্রিকভাবে সাধারণ মানুষকে আবার রাত দখল করতে হবে, আবার রাস্তায় নামতে হবে, এছাড়া কোনো সুরাহা নেই। এই সরকারকে অবশ্যই তাকে হুঁশিয়ারি দেওয়া দরকার যে আন্দোলনে একমাত্র পথ, আন্দোলনই শেষ কথা বলবে, না হলে এদেরকে রোখা যাবে না। আমি একটা কথা বলতে চাই, 10 সেকেন্ড একটা কথা বলতে চাই।
কিশলয়ের অগ্নিবাণে আজ প্রশ্ন কিশলয়, করছি, 10 সেকেন্ডে একটা লাশের কথা ওপর বলতে দাঁড়িয়ে চাই। উল্লাস আর সবের ওপর দাঁড়িয়ে উৎসব, লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস এবং সবের ওপর দাঁড়িয়ে উৎসব বন্ধ হোক, উৎসব হোক, কিন্তু উৎসবের মতো পরিস্থিতি থাকলে হোক, এই গণধর্ষণ এবং খুনের ওপর, লাশের ওপর দাঁড়িয়ে নয়। কেয়াদি 30 সেকেন্ড। কিশলয়, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করলেন যে অভয়ার মৃত্যুর পরেও কি ধর্ষকরা বা এই রাজ্যের যা যে ধর্ষণের ঘটনা সেগুলোকে কোনো শিক্ষা নেয়নি? না, নেয়নি। তার কারণ হচ্ছে 1 বছরের মধ্যে এরকম এর মাঝে অনেকগুলো ঘটনা ঘটেছে, আপনারা দেখিয়েছেন অন্তত 4-5টা ঘটনা আমি আপনাকে তালিকা করে বলতে পারি যেখানে তৃণমূলের নেতাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল। কেন তারা শিক্ষা নেয়নি জানেন তো? কারণ এই কিছুদিন আগেই কুণাল ঘোষ কথা আজকেও বলেছেন এই জানোয়ারগুলোকে শিক্ষা দিতে হবে। ওই যদি একটা জানোয়ারকে শিক্ষা দিতেন অনুব্রত মণ্ডলকে তৃণমূল এবং তৃণমূলের পুলিশ, তাহলে সমস্ত শিক্ষা হয়ে যেত, তাহলে এরা টাইট হতো, তাহলে বুঝতে পারতো